কেন একটি লাশের খুলি ভাঙা হয়, আর কেনই বা দেহটাকে দড়ি দিয়ে বেঁধে শ্মশানে নিয়ে যাওয়া হয়? দেখো পাপি, একবার তোমার পরিবারের দিকে তাকাও। তোমার মৃত্যুর পর তাদের চোখে কোনো শোক নেই, কারণ তুমি সেটারই যোগ্য ছিলে। এখন তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ভয়ঙ্কর শাস্তি, যার পরে আগামী 7 জন্মেও তুমি আর কোনো পাপ করতে সাহস পাবে না। যখন একজন মানুষ শ্বাস চিরতরে থেমে যায়, যখন শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তখন সেই প্রাণহীন দেহ আর অদৃশ্য আত্মার মধ্যে আসলে কি ঘটে? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে, কেন একটা অসহায় মৃতদেহের শ্মশানের শেষ যাত্রায় এভাবে শক্ত করে বেঁধে নিয়ে যাওয়া হয়? মৃত্যুর পর কেন তাকে এক মুহূর্তের জন্য একা রাখা হয় না? চিতার আগুনে যখন দেহটা পুড়তে থাকে, তখন হঠাৎ করে তার খুলিতে জোরে আঘাত করা হয় কেন? মৃতদেহের সামনে একজন মানুষ হাতে জ্বলন্ত হাঁড়ি নিয়ে হাঁটে, আর শ্মশান থেকে ফেরার সময় পিছন ফিরে তাকানো কেন কঠোরভাবে নিষিদ্ধ? গরুর পুরাণে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুরকে মৃত্যু আর পরকালের এমন সব রহস্য জানিয়েছেন, যা শুনলে আজকেও শরীর কেঁপে ওঠে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। মৃত্যু এই পৃথিবীর সবচেয়ে কঠিন, ভয়ঙ্কর এবং অনিবার্য সত্য। এটা থেকে কেউ রেহাই পায় না। যখন কোনো মানুষের শেষ সময় ঘনিয়ে আসে, তখন সে নিজের চারপাশে এক অদ্ভুত ধোঁয়াশা অনুভব করে। এই ধোঁয়াশা সাধারণ কিছু নয়, এটা পরকালের দূতের উপস্থিতির প্রথম ইঙ্গিত। শাস্ত্র অনুযায়ী মৃত্যুর ঠিক আগে পাপী মানুষরা যমরাজের ভয়ঙ্কর দূতদের দেখতে পায়। তাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল, নখগুলো ধারালো যেন তরবারি, আর মুখে থাকে এক নিষ্ঠুর হাসি। মৃত্যুর পথযাত্রী মানুষটা আতঙ্কে তার পরিবারের দিকে তাকায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। তারপর সেই ভয়ঙ্কর যমদূতেরা বলপূর্বক তার দেহ থেকে আত্মা টেনে বার করে। সেই মুহূর্তের যন্ত্রণা এতটাই ভয়াবহ, যেন হাজার হাজার বিচ্ছু একসাথে দংশন করছে। চোখ উল্টে যায়, মুখ থেকে ফেনা বার হয়, আর শরীর কাঁপতে থাকে প্রবল খিঁচুনিতে। এরপর আত্মার দেহ ছেড়ে বেরিয়ে আসে, আর দেহ ছাড়ার পর সে একটা ছোট্ট সূক্ষ্ম আকারে ধারণ করে, বুড়ো আঙুলের মতো ছোট। এই সূক্ষ্ম আত্মা নিজের মৃতদেহের ওপরে ভেসে থাকে, সবকিছু দেখতে থাকে। সে তার প্রিয়জনদের দেখে, কাঁদতে দেখে, আর বারবার তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না, কেউ তার স্পর্শ অনুভব করতে পারে না। এটাই আত্মার প্রথম এবং সবচেয়ে গভীর যন্ত্রণা। তারাই মৃতদেহকে ব্যবহার করতে পারে তাদের অশুভ শক্তির কাজে, ভূতপ্রেত ডাকার জন্য এবং ভয়ঙ্কর তান্ত্রিক আচার অনুষ্ঠান করার জন্য। এমনটা যদি ঘটে, তাহলে মৃত ব্যক্তির আত্মাকে পরকালে ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে হয়, আর সে অনন্তকাল ধরে প্রেতলোকে ঘুরে বেড়ায়। এই কারণেই মৃতদেহকে রক্ষা করাকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করা হয়। তাই পরিবারের একজন সদস্য সবসময় মৃতদেহের কাছে থাকেন, আর একটি পবিত্র প্রদীপ নিরন্তর জ্বালিয়ে রাখে। এই প্রদীপ শুধু অন্ধকার দূর করে না, এর আলো যেন আত্মাকে এক ধরনের নিরাপত্তাও দেয়। এবার যদি বাস্তবের দিক থেকে দেখি, মৃত্যুর পর দেহ খুব দ্রুত পচতে থাকে। এর ভেতর নানা ধরনের জীবাণু তৈরি হয়। পিঁপড়ে, মাছি, পোকামাকড় এবং অন্যান্য প্রাণী এই অসহায় দেহের ক্ষতি করতে পারে। তাই মৃতদেহের মর্যাদা বজায় রাখতে পরিবারের লোকজনকে তার পাশে থাকতে হয় এবং নিয়মিত যত্ন নিতে হয়। দেহে থেকে বের হওয়া দুর্গন্ধ ও জীবাণু কমানোর জন্য ধূপ ও ধূপকাঠি জ্বালানো হয়। গরুর পুরাণে বলা হয়েছে, যদি
কেউ সূর্যাস্তের পর মারা যায়, তাহলে সেই রাতেই তার দাহ করা উচিত নয়। বিশ্বাস করা হয় রাতের অন্ধকারে দাহ করলে আত্মার শান্তি পায় না। আর যদি মৃত্যু পঞ্চককালে হয়, যা জ্যোতিষ শাস্ত্রে অনন্ত অশুভ সময় হিসাবে ধরা হয়, তাহলে সঙ্গে সঙ্গে দাহ করা হয় না। সেই ক্ষেত্রে পরিবারের আরেকটি অকাল মৃত্যু ঠেকাতে কুশ ঘাস দিয়ে একটি প্রতিমা তৈরি করে প্রতীকী একটি আচার করা হয়। যদি মৃত ব্যক্তির ছেলে বা মেয়ে দূরে থাকে, তাহলে তাদের না আসা পর্যন্ত অপেক্ষা করা হয়, কারণ বিশ্বাস করা হয় সন্তানের হাতে আগুন দিলে আত্মা দ্রুত মুক্তি পায়। এবার আসি আরেকটি গভীর রহস্যে। শ্মশানে নিয়ে যাওয়ার সময় মৃতদেহকে কেন খাটের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয়? বিশেষ করে কেন পায়ের 2 আঙুল একসঙ্গে বেঁধে দেওয়া হয়? শাস্ত্র মতে আত্মার দেহ ছাড়ার পরেও আসক্তির কারণে দেহে ফিরে আসতে চায়। সে বরাবর সেই ঠান্ডা নিতর দেহে ফিরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। যোগ্য শাস্ত্র অনুযায়ী শরীরের প্রবেশে একটি গুরুত্বপূর্ণ পথ হল মূলাধার চক্র, যা পায়ের অংশের সঙ্গে যুক্ত। তাই পায়ের আঙুল দুটো শক্ত করে বেঁধে দিলে সেই প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। এর ফলে কোনো আত্মা বা কোনো কিছু অশুভ শক্তি দেহে ঢুকতে পারে না। তবে এই বিশ্বাসের পাশাপাশি আরেকটি বাস্তব কারণও আছে। মৃত্যুর পর শরীরের শক্ত হয়ে যায়, যাকে বলে রিগর মর্টিস। এই সময় দেহ ঠিকভাবে না বাঁধা থাকলে নিয়ে যাওয়ার সময় দুলে যেতে পারে, এমনকি পড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। তাই দেহকে শক্ত করে বেঁধে রাখা হয়, যাতে তা স্থির থাকে এবং নিরাপদে শ্মশানে পৌঁছানো যায়। শবযাত্রা শুরু করার আগে বাড়ির দরজার একদৃষ্টি নামে একটি বিশেষ আচার করা হয়। এরপর মৃতদেহ স্নান করিয়ে নতুন কাপড়ে ঢেকে দেওয়া হয়। গরুর পুরাণ অনুযায়ী শ্মশানে মৃত ব্যক্তির পরা কাপড় 2 টুকরো করে ছিঁড়ে ফেলা হয়। এর এক অংশ মৃতদেহের ওপরে রাখা হয়, আর অন্য অংশ শ্মশানে রেখে দেওয়া হয় প্রেতাত্মাদের জন্য। মৃতদেহের যাওয়ার সময় তুমি হয়তো দেখেছো পরিবারের একজন সদস্য মৃতদেহের সামনে হাঁটছেন, হাতে একটি জ্বলন্ত পাত্র নিয়ে। কখনো কি ভেবেছো এই ধোঁয়া ওঠার পাত্রের রহস্যটা কি? প্রাচীন বিশ্বাস অনুযায়ী একজন মানুষের শেষকৃত্য তার নিজের বাড়ির পবিত্র আগুন দিয়ে করা উচিত। তাই সেই আগুন বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয় একটি পাত্র করে। এই আগুন দিয়েই চিতার আগুন জ্বালানো হয়। এটা প্রকৃতিভাবে বোঝায় মানুষটি তার শেষ যাত্রায় নিজের বাড়ির শক্তি, মূল্যবোধ আর আশীর্বাদ সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আরও একটি দিক আছে। শ্মশানের মৃতদেহকে প্রদক্ষিণ করার সময় এই পাত্র থেকে জল ঢালা হয়। এই জল মাটিকে শুদ্ধ করা হয় এবং চিতার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। এর ফলে আগুন নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকে, চারিদিকে ছড়িয়ে যায় না। বিশ্বাস করা হয় এই জল অশুভ শক্তিকেও চিতার আগুনের কাছে আসতে বাধা দেয়। গরুর পুরাণে মৃত ব্যক্তিকে নিয়ে কিছু কঠোর নিয়মও বলা আছে। গর্ভবতী নারী এবং খুব দুর্বল ও আবেগপ্রবণ মানুষদের মৃতদেহের সামনে যেতে মানা করা হয়, কারণ শ্মশানের পরিবেশ খুব ভারী এবং মানসিকভাবে আঘাতজনক। এটা তাদের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। আবার কেউ যদি ব্রহ্মচারী হন, তাহলেও তিনি শুধু তার মা বাবা বা গুরুর মৃতদেহের কাঁধে নিয়ে যেতে পারেন। অন্য কারোর দেহ বহন করলে তার ব্রহ্মচার্য ভঙ্গ হয়েছে বলে ধরা হয়। তবে সাধারণ মানুষের জন্য মৃতদেহকে কাঁধে নেওয়ার একটি পুণ্যবান কাজ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তির মৃতদেহ কাঁধে বহন করেন তিনি বড় যজ্ঞের সমান পুণ্য লাভ করেন। এবার আসি সবচেয়ে কঠিন দৃশ্য। শ্মশানে যখন দেহটি চিতায় রাখা হয়, তখন একটি ভয়ঙ্কর আচার করা হয়, যার নাম
কপালকিয়া। এই আচারটি সত্যি হৃদয় বিদারক। এতে একটি মোটা বাঁশের লাঠি দিয়ে মৃতদেহের খুলি ভেঙে দেওয়া হয়। দেখতে খুব কঠোর মনে হলেও শাস্ত্র মতে এটি একটি গভীর কারণ আছে। বিশ্বাস করা হয় আত্মা দেহের 9টি পথের একটিতে বের হয়, আর এর মধ্যে সবচেয়ে পবিত্র পথ হলো মাথার ওপরের অংশ, যাকে বলা হয় ব্রহ্মরন্ধন। কপালকিয়ার মাধ্যমে এই পথটি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। যদি আত্মার কোনো অংশ দেহকে আটকে থাকে তাহলে এই আঘাতে তার মুক্ত হয়ে যায়। এর ফলে আত্মা দেহের প্রতি আসক্তি থেকে মুক্ত হয় এবং তার পরের যাত্রা শুরু করতে পারে। যতক্ষণ না তার মাথা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয় ততক্ষণ আত্মার মুক্তি নাকি সম্পূর্ণ হয় না, এমনটাই বিশ্বাস করা হয়। এই কারণেই এই আচারটিকে আত্মার মুক্তির শেষ দরজা বলা হয়। আরও একটি ভয়ঙ্কর বিশ্বাস আছে, যদি খুলিটি পুরোপুরি না পড়ে তাহলে কিছু তান্ত্রিক বা আঘরি সেটিকে ব্যবহার করতে পারে তাদের গোপন আচার অনুষ্ঠানে। তারা সেই আতপোড়া কঙ্কাল নিয়ে ভূত প্রেত ডাকা বা অন্যের ক্ষতিকর কাজ করতে পারে, এমনটাই বলে মনে করা হয়। এই ভয় থেকে বাঁচতে খুলিটিকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় যাতে কেউ তা ব্যবহার করতে না পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রথার একটি বিশেষ গুরুত্ব আছে। মানুষের মাথার খুলি শরীরের সবচেয়ে শক্ত অংশ। সাধারণত চিতার আগুনে এটা পুরোপুরি পুড়ে যেতে অনেক সময় লাগে। খুলির ভেতরে আগুনের চাপ তৈরি হলে হঠাৎ করেই সেটি জোর করে ফেটে যেতে পারে একটা ভয়ঙ্কর শব্দে। তাই আগুন যাতে সহজে ভেতরে ঢুকতে পারে এবং পুরো দেহ সম্পূর্ণভাবে পুড়ে যায় সেই জন্য আগে থেকেই খুলিটি ভেঙে দেওয়া হয়। অন্তর্দৃষ্টিক্রিয়া শেষ হওয়ার পর যখন পরিবার শ্মশান থেকে বাড়ি ফেরে তখন গরুড় পুরাণের এটি কঠোর নিয়মের কথা বলা হয়েছে। ফেরার পথে কোনো অবস্থাতেই পিছনে ফিরে তাকানো যাবে না। বিশ্বাস করা হয় চিতার আগুন জ্বললেও আত্মা তখনও সেখানে থাকে, সে তার প্রিয়জনদের শেষবারের মতো দেখতে থাকে। যদি কেউ পেছন ফিরে তাকায় তাহলে আত্মার আসক্তি ভেঙে যায়, সে আবার পরিবারের টানে বাড়ির দিকে ফিরে আসে এবং প্রেতলোকে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু যদি কেউ পিছনে না তাকায় তাহলে আত্মা বুঝতে পারে এই পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক শেষ। এই কঠিন সত্যই তাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য করে। তাই পেছনে তাকানো শুধু অশুভ নয়, আত্মার শান্তির পথেও বাধা। শ্মশান থেকে ফিরে সরাসরি ঘরে ঢোকা হয় না। প্রথমে দরজার সামনে নিমপাতা বা কাঁচা লঙ্কা চিবিয়ে ফেলে দেওয়া হয়, তারপর জল দিয়ে হাত পা ধোয়া হয়। এরপর লোহা, জল, আগুন আর পাথর স্পর্শ করে তবেই ঘরে প্রবেশ করা হয়। এই কাজগুলোর প্রতীক শোকের তৃক্ততা ছেড়ে দেয়, মনকে শক্ত করে আর শ্মশানের নেতিবাচক প্রভাব বাইরে ফেলে আসে। যিনি চিতার আগুন দেন তাকে কয়েকদিন শ্মশান বা অশুদ্ধ জায়গা থেকে দূরে থাকতে বলা হয়, কারণ বিশ্বাস করা হয় সেই সময় তার শরীর খুব সংবেদনশীল থাকে। শাস্ত্র অনুযায়ী মৃত্যুর 3 বা 4 দিনের মধ্যে চিতার ভস্ম সংগ্রহ করা উচিত। এই ভস্মে কিছু সময়ের জন্য এক ধরনের শক্তি থাকে যা আত্মাকে সুরক্ষা দেয়, কিন্তু সময় গেলে সেই শক্তি কমে যায়। তাই দেরি না করে ভস্ম নদীতে বিসর্জন দেওয়া হয়। মৃত্যুর পর আত্মা সরাসরি স্বর্গ বা নরক যায় এমনটাই নয়। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত নিজের বাড়ির আশেপাশে থাকে। এই সময় সে কাঁদে এবং পরিবারের কাছাকাছি থাকতে চায়। এই 13 দিন পরিবারের লোকজন পিণ্ডদান ও তর্পণ করে। এই আচারগুলোর মাধ্যমে আত্মার শক্তি পায়, পুষ্টি পায়। যদি এগুলো না করা হয় তাহলে আত্মা ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পায় এবং দীর্ঘদিন ধরে প্রেতলোকে ঘুরে বেড়ায়। বিশ্বাস করা হয় পিণ্ডদানের মাধ্যমে ধীরে ধীরে আত্মার জন্য নতুন দেহ তৈরি হয়। প্রথম দিন মাথা, দ্বিতীয় দিন ঘাড় ও কাঁধ,
তৃতীয় দিন হৃদয় এবং দশম দিনের মধ্যে এটি সম্পূর্ণ সূক্ষ্ম দেহ গড়ে ওঠে। একাদশ আর দ্বাদশ দিনে সে শক্তির সঞ্চয় করে। তারপর ত্রয়োদশী দিনে যমদূত এসে তাকে নিয়ে যায় এক দীর্ঘ যাত্রায়। এ পথ সহজ নয়, খুব কষ্টকর, অন্ধকার আর ভয়ঙ্কর। এই যাত্রা প্রায় 1 বছর ধরে চলে। এই সময় আত্মা না পায় জল আর না পায় বিশ্রাম। পৃথিবীতে থাকা পরিবারের লোকরা মাসে মাসে শ্রাদ্ধ করে, তাকে খাদ্য দেয়, এমনটাই বিশ্বাস। যমলোকের পৌঁছাতে আত্মাকে পার হতে হয় 16টি ভয়ঙ্কর স্থান: সৌম্যপুর, সৌর্যপুর, নগেন্দ্র ভবন, গন্ধর্বপুর, ত্রৌন্দপুর, ক্রুদ্ধপুর, বিচিত্র ভবন, বাহবপদ, দুঃখ, নানান ক্রন্ধপুর, সুতপ্ত ভবন, রৌদ্রপুর, পরায়ব্রণ, শীতাদ্র এবং বহুভৃতি। প্রতিটি স্থানে আত্মাকে তার কর্ম অনুযায়ী নানা যন্ত্রণা সহ্য করতে হয়। তবে প্রথম স্থান সৌম্যপুর। সে একটু বিশ্রাম পায়। সেখানে দাঁড়িয়ে সে তার পরিবারকে মনে করে আর অঝরে কাঁদতে থাকে। কিন্তু যমদূতেরা তাকে চাবুক মেরে বলে, তোমার ধন সম্পদ কোথায়? তোমার স্ত্রী, তোমার বন্ধুরা এখন কোথায়? এখন তোমাকে তোমার কর্মের ফল একাই ভোগ করতে হবে। এরপর ক্রুপুরে তাকে হিংস্র কুকুর আর বন্য পশুর মুখোমুখি হতে হয়। কোথাও সে ভয়ঙ্কর নেকড়ের সামনে পড়ে, আবার সুতপ্ত ভবনের মতো জায়গায় মাটি এতটাই গরম থাকে যে তার পা পুড়ে যেতে থাকে। পয়ভারণ নামক স্থানে আকাশ থেকে আগুন আর ধারালো পাথর ঝরে পড়ে, যা আত্মাকে রক্তাক্ত করে দেয়। এই ভয়ঙ্কর পথের মাঝখান দিয়ে বয়ে চলে এক ভীষণ নদী, বৈতরণী নদী। এই নদী যমলোকের সবচেয়ে বড় বাধা। একে দেখলেই পাপীর আত্মারা ভয় কেঁপে ওঠে। এই নদীতে সাধারণ জল নেই, এটা ভরা ফুটন্ত পুঁজ, রক্ত, মাংস আর হাড়ে। নদীর স্রোত ভয়ঙ্কর দ্রুত আর গর্জন করে বয়ে চলে। এই নদীর তীরে আর জলের ভেতরে থাকে হিংস্র কুমির, মাছ আর ধারালো ঠোঁটের মাংসাশী পাখি। যখন কোনো পাপী আত্মা এই নদীর কাছে আসে তখন তারা ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য। গরুর পুরাণে বলা হয়েছে এই নদীর পার হওয়ার একটাই উপায় আছে। যে মানুষ জীবনে নিঃস্বার্থভাবে গরু দান করেছে সে পায় একটি দিব্য নৌকা, যার সাহায্যে সে নদী পার হতে পারে। কিন্তু যার কোনো পুণ্য নেই, যমদূতরা তাকে নাকে মুখে লোহার মুখ ঢুকিয়ে তাকে টেনে নিয়ে যায় ফুটন্ত নদীর ভেতর দিয়ে। এই রক্ত আর যন্ত্রণার মাঝে সে ডুবে যায়, আবার ভেসে ওঠে আর অসহ্য কষ্ট ভোগ করে। যারা ধর্মের নামে প্রতারণা করে, অন্যের নিন্দা করে অথবা অন্যের কষ্টে আনন্দ পায়, তাদেরও এই নদীর ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। নদীর ঢেউ তাদের নরকের দিকে টেনে নিয়ে যায়। 1 বছর ধরে ক্ষুধা, তৃষ্ণা আর কষ্টের এই যাত্রার পর একেবারে ভেঙে পড়া আত্মা পৌঁছে যায় যমরাজের নগরী যমপুরে। সেখানে তাকে হাজির করা হয় যমরাজের রাজসভায়। এই রাজসভায় বসে থাকেন চিত্রগুপ্ত, আর কাছে থাকে প্রতিটি মানুষের জীবনের সব কাজের হিসাব, ভালো আর মন্দ সবই। মানুষ ভাবে সে গোপনে পাপ করছে, কেউ দেখেনি, কিন্তু চিত্রগুপ্তের দূত সবকিছু দেখে, সবকিছু শোনে। তারপর যমরাজ সেই হিসাব অনুযায়ী ন্যায় বিচার করেন এবং ঠিক করেন আত্মা স্বর্গে যাবে না নরকে। গরুর পুরাণে বলা হয়েছে পাপীদের জন্য রয়েছে 28 ধরনের ভয়ঙ্কর নরক। প্রতিটি নরক এক এক ধরনের পাপের জন্য নির্ধারিত, আর সেখানে শাস্তিও হয় সেই পাপের অনুযায়ী। এই শাস্তিগুলোর কথা ভাবলেই গা শিউরে ওঠে। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও আছে। হিন্দু ধর্মে বলা হয়েছে কিছু ক্ষেত্রে
মৃতদেহকে পোড়ানো হয় না। যদি 11 বছরের কম বয়সে কোনো শিশু মারা যায় তাহলে তার দেহ দাহ করা হয় না, কারণ তাদের আত্মা পবিত্র, তাদের দেহের প্রতি কোনো আসক্তি থাকে না। তাই তাদের মাটিতে বা জলে সমাহিত করা হয়। এইভাবেই যদি কোনো গর্ভবতী মহিলার মৃত্যু হয় তাহলে দাহ করা হয় না, কারণ চিতার আগুনে গর্ভের ক্ষতি হতে পারে। তাই তাদের ক্ষেত্রেও সমাহিত করার প্রথা মানা হয়। আত্মহত্যা, সাপের কামড়, কলেরা, আগুনে পুড়ে যাওয়া বা বজ্রপাতে মৃত্যু, এই ধরনের মৃত্যুকে অকাল মৃত্যু বলা হয়। গরুর পুরাণে বলা হয়েছে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে আত্মা স্বাভাবিকভাবে মোক্ষ লাভ করতে পারে না। এই অশান্ত আত্মা শান্তি দেওয়ার জন্য শুধু মৃতদেহকে পোড়ানো যথেষ্ট নয়, তার জন্য করতে হয় একটি বিশেষ আচার, যার নাম নারায়ণ বলি। এই আচার পালন না করলে আত্মার প্রেত আত্মায় পরিণত হতে পারে এবং পরিবারের দুর্ভাগ্য ও অকাল মৃত্যুর এক চক্র শুরু হতে পারে। সাপের কামড়ের মৃত্যুর ক্ষেত্রে আরও একটি বিশেষ আচার রয়েছে, সর্ববলি প্রথা। এর জন্য একটি সোনার সাপের মূর্তি এবং একটি গরু দান করা হয়। বিশ্বাস করা হয় এতেই আত্মা নরক ও প্রেতলোকের যন্ত্রণা থেকে মুক্তি পায়। গরুর পুরাণের অতিরিক্ত শোক করার নিষেধ করা হয়েছে। শবদাহ আর তর্পণের পর পরিবারের সদস্যের চোখের জল সংবরণ করতে বলা হয়েছে, কারণ যদি তারা বারবার কাঁদে আর মৃত ব্যক্তির নাম ধরে ডাকে তাহলে সেই আত্মা প্রচণ্ড মানসিক কষ্ট পায়। এতে তার আসক্তি বেড়ে যায় আর সে তার পরের যাত্রায় ছেড়ে পৃথিবীর টানে আটকে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, মৃত ব্যক্তির কোনো জিনিস যেমন কাপড়, ঘড়ি বা গয়না ব্যবহার করা উচিত নয়। বিশ্বাস করা হয় এই জিনিসগুলোতে তার স্মৃতি এবং আসক্তি থেকে যায়। এগুলো ব্যবহার করলে আত্মা অস্থির হয়ে উঠতে পারে এবং সমস্যা তৈরি করতে পারে। তাই এগুলো দান করা অথবা নতুনভাবে গলিয়ে নেওয়া ভালো। মৃত্যুর পর সুদক আর পাতক মানার নিয়মও আছে। যারা শুধু শবযাত্রায় থাকে তারা একদিন শোক পালন করে, আর যারা মৃতদেহ স্পর্শ করে তারা 3 দিন, আর যারা দেহ বহন করে তাদের 8 দিন শোক মানতে হয়। আত্মহত্যার ক্ষেত্রে এই শোককাল 6 মাস পর্যন্ত হতে পারে। এই নিয়মগুলো শুধু প্রথা নয়, এগুলোকে এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা বলে মনে করা হয়। শেষে ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুরকে একটি গভীর সত্য জানান। এই মানব জীবন শুধু ভোগ বিলাসের জন্য নয়, এটা সৎকর্ম করার, দান করার আর জ্ঞান অর্জনের এক মূল্যবান সুযোগ। যে মানুষ নিঃস্বার্থভাবে সারা জীবন ভালো কাজ করে, অন্যের সাহায্য করে আর ঈশ্বরের ধ্যান করে, তার কাছে যমদূতেরা আসে না। তার জন্য মৃত্যু ভয়ঙ্কর কিছু নয়, বরং সেটা এক নতুন আনন্দময় যাত্রার শুরু। তাকে যমলোকের যন্ত্রণা বা বৈতরণী নদীর ভয়ঙ্কর দৃশ্য দেখতে হয় না। মৃত্যুর পর সে সরাসরি স্বর্গ বা দিব্যলোকে পৌঁছায়। সেখানে এক নতুন জ্যোতির্ময় দেহ লাভ করে আর জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পায়। এই সমস্ত জ্ঞান শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের সতর্ক করে জীবনের আসল অর্থ বোঝাতে। যখন আমরা এই সত্যগুলো বুঝি তখন মৃত্যুর ভয় কমে যায় আর আমরা বুঝতে পারি জন্মের মতো মৃত্যুও একটি নতুন যাত্রা শুরু। তো বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, আর কৃষ্ণ প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।